আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব কোয়াব বা ভাজা মাংস সংরক্ষণ। ঐতিহ্যবাহী এই খাবারটি সবাই খেতে খুব পছন্দ করে। সাধারণত কোরবানি ঈদ ছাড়া এটা বানানো হয় না। তবে আমার মতো যাদের একটু বেশিই পছন্দ তারা কিন্তু যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করি। তো আমি এখানে 1 কেজি হাড় ছাড়া মাংস নিয়েছি আর মাংসগুলোকে একটু বড় কাট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট। তো ভিউয়ার্স, আমি এখানে কোনো প্রকার কাটা মশলা ব্যবহার করব না। দিয়ে দিলাম 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এখন দেব স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তো ভিউয়ার্স, এখানে তেলটা কিন্তু আমরা অল্প ব্যবহার করব, কারণ এই মাংসটা আমরা পরে তেলেই ভেজে নেব। তো এবার মশলা আর মাংসটাকে আমরা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। হয়তো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে ভিউয়ার্স। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিব আর এই মাংসটাকে 10 থেকে 15 মিনিট মাঝারি আঁচে কষিয়ে নেব। ইচ্ছা করলে কিন্তু আপনারা এখনই পানিটা দিয়ে দিতে পারেন। তো আমি 10 থেকে 15 মিনিট একটু কষাবো, তারপরে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমি আরো 5 মিনিট এই মাংসটাকে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আরো 5 মিনিট। তো ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে। এখন এই মাংসের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসটাও সিদ্ধ হয়ে যায় আর পানিগুলো একদম শুকিয়ে যায়। তো এমন আন্দাজ করে পানিটা দিতে হবে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ভিউয়ার্স, মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝখানে কয়েকবার নেড়ে দিয়েছিলাম আর পানিটাও শুকিয়ে গেছে। সামান্য একটু পানি আছে, এভাবে নেড়েচেড়ে আমি শুকিয়ে নিলাম। এই তো একদম শুকিয়ে গেছে। তো এবার এই মাংসগুলোকে আমরা ভেজে নেব। তো একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর চুলার আঁচটা কিন্তু মাঝারিতে রাখতে হবে। এখন একটা একটা করে মাংস এভাবে আমি দিয়ে দিব। তো ভিউয়ার্স, চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে এই মাংসটা ভাজা যাবে না, তাহলে মাংসগুলো একদম শক্ত হয়ে যাবে আর পরবর্তীতে এটা দিয়ে কিছুই বানানো যাবে না আর খেতেও ভালো লাগবে না। সেজন্য চুলার আঁচটাকে মাঝারি রেখে এই মাংসটাকে উপরে একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে আর ভেতরে যেন শক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এক পাশটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই তো তো এভাবে সবগুলো মাংস উল্টে দিব আর নেড়ে ছেড়ে সব পাশে যেন গোল্ডেন কালার আসে সেইভাবে আমরা এই মাংসগুলোকে ভেজে নেব। এই তো আমাদের মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেন সব দিকে একই রকম কালার এসেছে। তো ভিউয়ার্স, মাংসগুলো এমন ভাবে ভাজার চেষ্টা করবেন যেন উপরে সুন্দর একটা কালার আসে গোল্ডেন টাইপের আর ভেতরে মাংসটা একদম সফট থাকে। তো আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন মাংসটা কতটা লোভনীয় লাগছে। তো এভাবে আমি সবগুলো মাংস ভেজে নেব, তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার মাংসের কোয়াব বা ভাজা মাংস সংরক্ষণ। এই মাংস 3-4 দিন এমনিতেই রাখা যাবে আর ডিপ ফ্রিজে রাখলে কিন্তু 3-4 মাস রেখে আপনারা খেতে পারবেন। এই মাংস দিয়ে আপনারা অনেক ধরনের রেসিপি তৈরি করতে পারবেন। তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।